এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তাই তো? না মা, তোমায় কোথাও যেতে হবে না, আমি বরঞ্চ চলে যাচ্ছি। রূপ দ্বারা হ্যাঁ, আমি জানি আমি তোর উপর অনেক রাগ করেছি, অনেক খারাপ ভাবে কথা বলেছি তোকে, হয়তো কষ্টও দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। কিন্তু তুই জানিস, আমি ঘরে এসে তোর বাবার সামনে দাঁড়িয়ে সমানে বলেছি যে তোরা এই যুগের মানুষ, এত পুরনো দিনের ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে চলে না, আমাকে আরো বেশি মানে মনের দিক থেকে আরেকটু আমাকে আধুনিক হতে হবে। দেখ, রাগিনী অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, আমি জানি, আমার পূর্ণার কম ক্ষতি করেনি, কিন্তু কোথাও গিয়ে একটা রাগিনী যেটা করেছে সেটা কিন্তু তোর কথা ভেবে করেছে, মানে তোকে ভালোবেসে করেছে। ওর পন্থাটা হয়তো ভুল ছিল, কিন্তু যাই করে থাকুক তোর ভালোর জন্য, তোকে ভালোবেসে। কাজে সেই অর্থে দেখতে গেলে আমি আর রাগিনী কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে, একই সরল রেখায়। আমরা দুজনেই তোর ভালো চাই, ভালো থাকিস। কাকিমা, আপনি কি বলছেন এটা? মানে আপনি সত্যি বিশ্বাস করেন যে রাগিনী রূপের ভালো চায়? কাকিমা, আমি বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছি, আমি সত্যি বুঝতে পারিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। কাকিমা প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। না না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কাকিমা, আপনি এভাবেই আমাকে মাথায় তুলে রাখুন, আর আমি একদিন আপনার এই মাথায় উঠেই নৃত্য করব। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দিন, তারপর গিরগিটির মতো কেমন রং বদলাই বুঝতে পারবেন। আমি শুভকে আর বিনয়কে বলে যাব, ওরা বিয়ের আয়োজন করবে। ও সব পরে হবে মা, তুমি আগে আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ? বেনারস, গুরুদেবের আশ্রমে। একটু শান্তি চাই, বড় অশান্ত হয়ে রয়েছে রূপ মনটা, একটু শান্তিতে কয়েকটা দিন থেকে আসা প্রয়োজন আমার। আর তোদের টিকুচি নিয়ে যাচ্ছি তো, ওটাও মিলিয়ে নেব গুরুদেবের কাছে, যা দোষ ত্রুটি আছে ওনাকে বলে পুজো করিয়ে এসে সব কাটিয়ে দেব। শুভ আর বিনয় বিয়ের আয়োজন করতে থাকুক, আমি বিয়ের আগে ফিরে আসব। তবে রাগিনী, রূপ কিন্তু আমার সব থেকে বড় দুর্বলতা, ওকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। রূপের জন্য, রূপের ভালোর জন্য আমি আমার সব নীতিবোধ ত্যাগ করে আমি অনেক অন্যায়ও মেনে নিতে পারি, ভুল ত্রুটি মার্জনা করে দিতে পারি, কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয়। হবে না কাকিমা, আমি আমার রূপের কোনো ক্ষতি হতে দেব না। কি যে হয়ে যাচ্ছে ঝড়ের বেগে, কিচ্ছু বুঝতে পারছি না দিদিমণি। পূর্ণা, ওজান, বিয়ের কেনা কাটা, গোছগাছ সব দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকে দিয়ে যাচ্ছি।
সব যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখো। রূপ, চলো না আমরা নিচে গিয়ে রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আসি। প্রত্যেক দিনের নিত্য পুজোর আয়োজন আজ আমি নিজের হাতে করব। চলো, এসো এসো। মণিমা, তুমি কিসে করে যাচ্ছ? ট্রেনে অসুবিধে হয় আমার, গাড়ি ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যাপার পূর্ণা, সবাইকে তো খুশি করে দিলাম, কারোর মনে আর কোনো দুঃখ রাখলাম না, রাগ রাখলাম না, কিন্তু তোমার মুখটা কেন এমন দেখাচ্ছে? কি হয়েছে? আমিও খুশি, আমি খুব খুশি কাকিমা। কে বলেছে আমি খুশি না? আচ্ছা ভালো কথা, আপনার ওষুধগুলো সব ঠিকঠাক মতো গুছিয়ে নেবেন, টাইমে টাইমে ওষুধগুলো কিন্তু খাবেন, ভুলে যাবেন না। আর আমি দুটো চাদর দিয়ে দিচ্ছি আপনাকে, আসলে শীতটাও তো বাড়ছে আর গঙ্গার হাওয়া ঠান্ডা লেগে যেতে পারে। এই চাদরগুলো আপনি নিয়ে যাবেন সঙ্গে করে। রাগিনীকে কোনো ক্ষতি আমি করতে দেব না কাকিমা, না আপনার না রূপের। আগে আমায় বুঝতে হবে ওর ইন্টেনশনটা কি, ও কি চায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি এক্ষুনি আসছি।